দেখতে পাচ্ছ এটা হলো লতা মঙ্গেশকর চক, আর এইখানকার হলো একটা সেলফি পয়েন্ট এটাকে বলা যেতে পারে। আমি এখন চলে আসলাম রাম মন্দিরের যে মেন গেট, এখানে দেখতে পাচ্ছ গেটগুলো দেখতে পাচ্ছ। আমি এখানে এখন এসে উপস্থিত হয়ে গিয়েছি। 108 ফিটের যে ধূপকাঠি জ্বালানো হয়েছে সেটা কিন্তু সেন্ট পাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রাজকুমার দা আমার পিছনে কথায় আছে যে রাম মন্দির দর্শন করার আগে হনুমান গাড়ি অবশ্যই আসতে হবে, তাহলেই রামজি আপনার কথা শুনবে। তো গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আমি এখন আছি অযোধ্যাতে, আর দেখতে পাচ্ছ আমার পিছনে শ্রী সূর্যদেবের মন্দির, যেটা আমাদের রামের পূর্বজ সূর্যদেব, তারই মন্দির আছে পিছনে। আর এই যে গেটটা চলে গেছে মোটামুটি 5 কিলোমিটার এইখান থেকে অযোধ্যার রাম মন্দির। তো আমরা সেখানে যাচ্ছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইট লাগানো আছে এখানে। দেখো এদিকে, দেখো এই দিক দিয়ে, আর একটা তারও দেখতে পারবে না তোমরা, একটা তারও দেখতে পারবে না এই জায়গাটা। আর এত সুন্দর প্লেসটা একটু সামনে দেখায় দাও। এত সুন্দর প্লেসটা, এত সুন্দর রাস্তা, যা আমাদের মানে রাম মন্দিরের জন্য যে এত সুন্দর জায়গা আমি আসতে পারবো এটাই ভেবে পাচ্ছি। আর এই ব্লগটা আমরা এখান থেকে শুরু করব, আর সোজা গিয়ে আমি তোমাদেরকে রাম মন্দিরের দর্শন করাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো রাস্তার পাশে কিন্তু সুন্দর সুন্দর আর্ট করা আছে, এইদিকেও দেখো এখানেও করা আছে। আর এই সোজা চলে যাবে অযোধ্যা রাম মন্দির। আর এই যে সামনে এটা হলো গেট, এখান থেকে গেট শুরু, একবারে সোজা রাম মন্দিরে গিয়ে শেষ। তো চলো তোমাদেরকে হেঁটে দেখাচ্ছি টোটাল কয় কিলোমিটার হচ্ছে সেটা বলছি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে গাছের মধ্যে লাইট লাগানো আছে, স্ট্রিট লাইট। দেখতে যা লাগছে না, খুব সুন্দর। লাইটগুলো কেমন লাগছে দেখতে? খুবই ভালো লাগছে, আর এত সুন্দর ডেকোরেশনটা আছে না, দেখতে খুবই ভালো লাগছে। আমি বলবো তোমরা ভিডিও থেকে যদি দেখছো যতটা ভালো লাগছে, এখানে এসে যদি দেখো তার থেকে দ্বিগুণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ফটো তোলার জন্য বেস্ট লোকেশন, খুব সুন্দর লোকেশন ফটো তোলার জন্য। তোমরা আসো আর এই জিনিসগুলোকে এনজয় করো। আমাদের ফটোশ্যুট চলছে এখানে, এই দেখো ক্যামেরাম্যান ফটোশ্যুট, স্ট্রিট লাইট গাছের মধ্যে। টোটালটা কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো আছে, দেখো স্ট্রিট লাইটে টোটালটাই। তো আমরা যেমন কি পায়ে হেঁটে যাচ্ছি, তো পায়ে হেঁটে না, যারা মনে করেন গাড়ি নিয়ে আসবেন, অবশ্যই গাড়ি নিয়ে আসে এখানে আসা যাবে, কারণ এখানে স্পিড মিটার দেখতে পাচ্ছ তোমরা। অবশ্যই গাড়ি নিয়ে আসা যাবে, সোজা গাড়ি চলে যাবে। আর গাড়ি রাখারও নিশ্চয় ভিতরেই পার্কিং হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রেলওয়ে ব্রিজ হয়, ঠিক আছে। আর রেলওয়ে ব্রিজটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে ফটোশ্যুটের জায়গা হয়ে গিয়েছে। দেখো যখন রামজি আর লক্ষণজি আর সীতাজি যখন বনবাসে যায়, তখন কিন্তু একটা নদী পার হতে হয়েছিল, ঠিক আছে। তো সেই নদীটা পার হওয়ার সময় কিন্তু রামজির কাছে টাকা ছিল না, তার জন্য দেখতে পাচ্ছ সীতাজি নিজের হাতের আংটিটা খুলে, সোনার আংটিটা খুলে দিচ্ছে মাঝিটাকে। আর এই যে এখানে একটা সাধু বাবাকে দেখতে পাচ্ছ, এটা হলো সেই সাধু যে শুধু রাম নাম করতো আর তপস্যা করতো যে রামজি আমার কাছে একদিন অবশ্যই আসবে। তো রামজি যখন বনবাসে গেছিলো তখন এই সাধুর সঙ্গে দেখা করতে এসেছিলো। একটা জিনিস আছে, ছোট ছোট জিনিসের খেয়াল রাখা হয়েছে, ছোট ছোট জিনিসের খেয়াল রাখা মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তুমি বুঝতেই পারবে না যে আমি অযোধ্যাতে আছি না অন্য কোনো বিদেশে আছি। যদি তোমরা না আসো কি না, তাহলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করছে। আর সবকিছু ছোট ছোট জিনিসগুলোরও খেয়াল রাখা হয়। হ্যাঁ, আর ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। যেমন কি তোমরা দেখতেই পারছো এখানে সব কিছু তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাও করব যে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, রিকোয়েস্ট করছি তোমাদেরকে। মোটামুটি 2.5-3 কিলোমিটার আসলাম, এখনও রাস্তা শেষ হয়নি। জয় শ্রীরাম। এখনও কিন্তু সামনে আমাদেরও 2.5-3 কিলোমিটার ওরকমই দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখনও পোস্টার লাগানো বাকি আছে কিন্তু। আজকে হলো 20 তারিখ, এখন বাজে ভোর 4:16। আর এখন আমরা 20 তারিখে চলে এসেছি। আজকে 20 তারিখ থাকবো, 21 তারিখ থাকবো, 22 তারিখ থাকবো, আর 23 তারিখে বাড়ি যাব। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে।
ওই যে ফোকাসিংটা। আর এটার যে লাইটটা আছে এখানে লাগানো আছে, দেখো লেজারের মাধ্যমে এটা শো হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন যে জায়গাটা আছি দেখতে পাচ্ছি এটা হলো লতা মঙ্গেশকর চক, আর এখানকার হলো একটা সেলফি পয়েন্ট এটাকে বলা যেতে পারে। মানে দেখো সবাই অনেক মানুষে কিন্তু সেলফি নিচ্ছে। এখন টাইম বাজে 4:30, আর এটা কিন্তু একটা সৌন্দর্য আকর্ষণ জায়গা। আর আমরা কিন্তু এখন এই দিক দিয়ে আসলাম, লতা মঙ্গেশকর চক, এটার থেকে তোমরা এই রাস্তায় চলে যাবে, এদিকেও দেখতে পাচ্ছ দুই পাশে, ঠিক আছে। এটা রাস্তাটা কিন্তু ছোট ছিল, সেই রাস্তাটাকে বড় করা হয়েছে, রাস্তা বাড়ি ঘর অনেকগুলো ভাঙা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে ওই দেখো, এখানে কিন্তু অনেকগুলো ঘর ভাঙা হয়েছে রাস্তায়। আর রাস্তাটাকে দেখো 4 লাইনের রাস্তা করে দিয়েছে, যেখানে সিঙ্গেল রাস্তাও খুব কষ্টজনকভাবে ছিল। তো আমি এখন চলে আসলাম রাম মন্দিরের যে মেন গেট, এখানে দেখতে পাচ্ছ গেটগুলো দেখতে পাচ্ছ। আমি এখানে এখন এসে উপস্থিত হয়ে গেছি। আর এখান দিয়ে একটা সিক্রেট ব্যাপার তোমাদেরকে বলছি, আমি কিন্তু এখানে যেটা 108 ফিটের যে ধূপকাঠি জ্বালানো হয়েছে সেটা কিন্তু সেন্ট পাচ্ছি, কিন্তু এখানে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। যেমন কি বলেছিল যে 108 ফিটের যে ধূপকাঠিটা আছে সেটা কিন্তু পুরো অযোধ্যাকে মানে সেন্ট দিবে। তো তাই আমি এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে, এখন অবধি দেখতে পারি নাই। আর এখন মনে আমাদেরকে ঢুকতে দিবে না, তো চেষ্টা করবো, জিজ্ঞেস করবো যদি ঢুকতে দিল তো যাবো, তোমাদেরকে সব কিছু দৃশ্য দেখাবো। এখন যে যাচ্ছে সবাইকে কিন্তু ব্যাক করিয়ে দিচ্ছে, এখানে পুলিশ প্রশাসন রয়েছে। আর এটা হলো মেন গেট যাওয়ার। তো এখন এন্ট্রি বন্ধ আছে, তো দেখি আজকে কোনো মতো চান্স পাওয়া যায় কি না ঢোকার, তো সেটা তোমার সাথে শেয়ার করবো, ব্লগে কন্টিনিউ থাকো।